আমরা আজকে আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে নিয়ে আমরা এনএচএডিসিএল, পিডব্লিউডি, রেভিনিউ ব্রাঞ্চ, মিউনিসিপ্যালিটি, পিএইচই সবাইকে নিয়ে আমরা বসেছিলাম এবং কয়েকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এর মধ্যে হলো যে আমাদের, আপনারা জানেন যে ডিসেম্বর মাসে গত সেপ্টেম্বর মাসে এনএইচডিসিএল ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গিরখাড়ের কাজ যেটা সমাপ্ত তারা করেছিলেন, যেটা প্রায় 2.3 crores কাজ ছিল। এই রাস্তাতে গত মার্চ মাসের শেষ দিক থেকে যখন বৃষ্টি শুরু হয় তখন সেন্ট্রাল রোড এরিয়াতে প্রথম আমরা দেখি যে রাস্তা নষ্ট হওয়া শুরু করে এবং ধীরে ধীরে এটা অনেক বেশি হওয়ার পরে আমরা যখন গত জুন মাসে এনএইচডিসিএল এর সঙ্গে মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কার্যালয়ে আমরা বসে এটা রিভিউ করেছিলাম, তারপরে এনএইচডিসিএল কে আমরা প্রেসার দিয়েছিলাম যে অন্তত এটা মেনটেনেন্সের ব্যবস্থা করা হোক এবং সেই হিসাবে এনএইচডিসিএল আলাদাভাবে কোনো টেন্ডার না করে সেটাকে একটা টেম্পোরারি রিপেয়ারিং যেটাকে বলা হয় সেই টেম্পোরারি রিপেয়ারিং এর কাজ তারা আরম্ভ করে এবং এটা আমরা দেখেছি যে তারা, যেহেতু এটা কোনো আলাদাভাবে টেন্ডার করা হয়নি, এই জন্য তারা এক্সিস্টিং যেটা রাস্তা ছিল তার উপরে ফাইবার ব্লক বসিয়ে তারা সেই কাজটা আরম্ভ করেছে এবং ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি 2.3 কিলোমিটার থাকলেও 1.5 কিলোমিটার জায়গা বেশি খারাপ। এই 1.5 কিলোমিটার জায়গাতে তারা এই পেপার ব্লক দিয়ে বসানোর কাজ আরম্ভ করেছে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে শিলচর যেটা ফ্লাইওভার, যে ফ্লাইওভার কাজ আমরা শুরু করব, আমাদের কুমড়া ব্রিজ নষ্ট হওয়ার জন্য সেখানে প্রায় 20 দিন থেকে সেখানে যেটা সয়েল টেস্ট করার যে গাড়ি সেখানে আটকে ছিল, আগামী 2-3 দিনের মধ্যে সেটা এসে পৌঁছবে এবং আমাদের সয়েল টেস্টটা আরম্ভ হবে। এই যদি টোটাল রাস্তাটা আপনারা দেখেন, ফ্লাইওভারের যে অংশ, এই ফ্লাইওভারটা প্রায় 3 কিলোমিটার লম্বা। এই 3 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটার এনএইচডিসিএল এর রাস্তা, 1 কিলোমিটার আসাম পিডব্লিউডি রাস্তা। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এনএইচডিসিএল এর যে অধীনে যে রাস্তা ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গিরখাড়ি পর্যন্ত যে জায়গাটা স্টেজ যেটা এনএইচডিসিএল এর সঙ্গে আছে সেটাকে ডিনোটিফাই করে আসাম পিডব্লিউডি সেই রাস্তাটাকে টেক ওভার করবে। 2 মাস পরে টেক ওভার করার কথা ছিল, যেহেতু ফ্লাইওভার হবে, ফ্লাইওভার হওয়ার সময় আমাদেরকে নিতেই হবে এটা, কিন্তু আমরা কালকে থেকে সে প্রসেস আরম্ভ করতে আমরা বলেছি যাতে আমরা করে দিতে পারি, এটাকে আসাম পিডব্লিউডির অধীনে আমরা নিতে পারি। এবং আসাম পিডব্লিউডি কেও আমরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নির্দেশে আসাম পিডব্লিউডি কে গত 2 দিন আগে নির্দেশ দেওয়া হয়েছিল, আজকেও আবার আমরা সেটাকে আবার রিভাইজ করতে পারি, একটা নতুন এস্টিমেট তৈরি করে সেই রাস্তাটা যাতে আবার আমরা, যেহেতু এনএইচডিসিএল যেটা করছে এটা একদম টেম্পোরারি রিলিফ, যে গাতা থেকে রিলিফ দেওয়ার, কারণ এই গাতাতে এখন ব্ল্যাক টপিং করা সম্ভব নয় বৃষ্টি যেহেতু চলছে। এই জন্য আগামী 2 মাসের মধ্যে আমরা সেই রাস্তাকে নতুন ভাবে পিডব্লিউডি সেটাকে আবার তৈরি করবে, এটা একটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পুলিশও এখানে ছিল, পুলিশের এডিশনাল এসপি জেলা আয়ুক্ত ছিলেন এবং উনি নোটিশ বের করবেন যে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি পর্যন্ত কোনো হেভি ভেহিকলস শুধু এখনের জন্য নয় ভবিষ্যতের জন্য যাতে চলাফেরা না করে, সেটারও একটা আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি। যে গাড়ি, পাথরের গাড়ি হোক, যে কোনো গাড়ি হোক, সেই গাড়িগুলো যাতে আমাদের NH-37 থেকে গিয়ে শিলচর বাইপাস যেটা আছে সেই বাইপাস দিয়ে যাতে যাতায়াত করে সেটার জন্য আমরা বলেছি। কিন্তু শিলচর শহরকে জুড়ে যে রাস্তা NH-37 আছে, মানে যেটা তারাপুর হয়ে রংপুরের দিকে গেছে, সেই রাস্তাটা এনএইচডিসিএল এর কাছেই থাকবে। এনএইচডিসিএল কিছুটা রিপেয়ারিং এর কাজ শুরু করেছে, সেখানেও পেভার ব্লক বসিয়ে সেটার কাজ করবে এবং এটার জন্য রাত্রেবেলা তারা কাজ করেন, কিন্তু বৃষ্টির জন্য সেটা পুরোভাবে কাজ তারা করতে পারছেন না। এই জন্য আমরা বলেছি ওয়েদার ফোরকাস্ট দেখে 2 রাত্রির জন্য যাতে রাস্তাটাকে হেভি ভেহিকলের জন্য বন্ধ করে যাতে তারা সেই কাজটা করতে পারে। এনএইচআইডিসিএল, পিএইচই, বিশেষ করে মিউনিসিপাল কর্পোরেশন, পিডব্লিউডি সবাইকে নিয়ে আমরা একটা রিভিউ মিটিং করলাম, প্রায় 2-2.5 ঘন্টা যাবত আমরা আলোচনা হয়েছে। কারণ এই যে রাঙ্গিরখাড়ি টু ক্যাপিটাল পয়েন্ট, এই বিশেষ করে এই রাস্তাটা যাতে অ্যাজ পার মানে নর্মস যাতে রাস্তাটা তৈরি করা হয়, যার কারণে ইডি এনএইচআইডিসিএল উনিও গুয়াহাটি থেকে এসেছেন আমাদের সঙ্গে, সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। 45%
ল্যান্ড একুইশনে যে টাকা, সেই টাকা দেওয়া ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। ল্যান্ড একুইশনের টাকা 26 কোটি টাকা এখানে আছে, যেটার মধ্যে থেকে প্রায় 12 কোটি টাকা দেওয়া সম্পূর্ণ হয়েছে। বাকি টাকা আজকে জেলা আয়ুক্ত মহাশয় আলোচনা করেছেন যে আমরা ফেজ ওয়াইজ আমরা কন্ট্রাক্টরকে হ্যান্ড ওভার করতে পারবো না। কেন পারবো না? যে বিভিন্ন জায়গাতে পাইপ লাইন আছে, এই জন্য এখানে একটু কাজ এখানে একটু কাজ এরকম কাজ করা সম্ভব নয়। এই জন্য কন্ট্রাক্টরকে যাতে আমরা 20 আগস্টের মধ্যে আমরা যাতে সেই রাস্তাটা পুরোপুরি হ্যান্ড ওভার আমরা করে দিতে পারি, পুরো 1.9 কিলোমিটার, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এবং কন্ট্রাক্টরকে বলা হয়েছে যে এখানে যেটা বর্তমানে যাতে যে মেনটেনেন্সের কাজ, সেই মেনটেনেন্সের কাজটা যাতে উনি আগামীকাল বা পরশু থেকে শুরু করতে পারে। তারা পরিদর্শন করেছেন এবং রাস্তাটা যাতে ভালোভাবে তৈরি করা হয়। আর সব থেকে বড় কথা, আপাতত যতটুকু তারা যাতে রিপেয়ারিং করে, এই রাস্তাটার উপর যেহেতু ওভারব্রিজ হবে, এলিভেটেড যেটু ফ্লাইওভার, এই ফ্লাইওভারের জন্য এটা পিডব্লিউডি কে হস্তান্তর করার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একটা নির্দেশ আছে যাতে এই রাস্তা যাতে শিলচর শহরের নাগরিকরা সুন্দরভাবে চলাফেরা করতে পারেন, রাস্তাগুলোর পটলস গুলো যাতে ইমিডিয়েট যাতে এগুলো মারা হয়, এবং রাস্তার জন্য বিশেষভাবে আমরা দুইজন যাতে ফলো আপ রাখি, এবং সঙ্গে বরাক উপত্যকার প্রত্যেকটা রাস্তা এনএইচআইডিসিএল হোক আর পিডব্লিউডি ডিপার্টমেন্ট হোক, এগুলার প্রত্যেকটা রাস্তা আমরা রিভিউ করেছি। যেখানে এল এর প্রবলেম আছে ওইগুলা রেভিনিউ ডিপার্টমেন্টের সঙ্গে ডিস্ট্রিক্ট কমিশনারের সঙ্গে বসে যাতে ইমিডিয়েট সলভ করা যায়, তার কারণে নির্দেশ দেওয়া হয়। আচ্ছা, আমরা দেখেছি যে আপনারা বলেছি সেই জায়গাতে গিয়ে সেটা দেখার জন্য। আর সঙ্গে সঙ্গে আমরা পুলিশকেও আমরা আজকে মিটিং এর মাধ্যমে নির্দেশ দিয়েছি যে এই রাস্তাতে বীরবল বাজার থেকে শুরু করে মেডিকেল ব্রিজ পর্যন্ত দুই জায়গাতে অন্তত শিফট ওয়াইজে যাতে ট্রাফিকের ব্যবস্থা থাকে, যাতে যানজটের যে অসুবিধা হচ্ছে সেই যানজটের অসুবিধা শিফট ওয়াইজ বলতে মানে আজকে কালকে নয়, শিফট ওয়াইজ 8 আওয়ার্স ডিউটি করে যাতে ফুল টাইমের জন্য 24 আওয়ার যাতে থাকতে পারে সেটার জন্য বলা হয়েছে। আইএসবিটি তে একটা আইএসবিটি থেকে যেটা আমাদের শ্রীভূমি যাওয়ার যেটা রাস্তা বা হাইলাকান্দি যাওয়ার যেটা শিলচর চুড়াইবাড়ি যেটা প্যাকেজ 1, সেখানে আমরা দেখেছি যে এনএইচডিসিএল এর কাজ আরম্ভ হয়েছে, কিন্তু কাজ চলছে, পাইলিং এর কাজ চলছে, অসুবিধা কিছুদিন হবে এই সিজনে। তো সেটারও জন্য আজকে আমরা আলোচনা করেছি। আগামীকালকে বিল্ডিং, পিডব্লিউডি বিল্ডিং, এনএইচডিসিএল, পিডব্লিউডি এবং রেভিনিউ সবাই জয়েন্টলি সেখানে যাবেন। পিডব্লিউডি বিল্ডিং যাওয়ার উদ্দেশ্য হলো যে সেখানে কিছু কিছু বিল্ডিং আছে যে বিল্ডিং গুলা অ্যাসেসমেন্ট এখনো বাকি আছে, এই জন্য আগামী খুব কম দিনের মধ্যে যাতে তারা এটাকে সমাধান করে দিতে পারেন সেটা আমরা করেছি। এর সঙ্গে সিঙ্কিং জোন, আমাদের অন্যান্য যে রাস্তা সেগুলি নিয়েও আমরা আলোচনা করেছি। অসুবিধা হচ্ছে, কিন্তু আমরা শিলচরের হোক কাছাড়ের জনগণের সাহায্য সহযোগিতা চাই যাতে আগামী দিনে আমরা আরো ভালোভাবে, ব্যক্তিরা এটা নিয়ে আন্দোলন করছেন, বিভিন্নভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে যোগাযোগ করছেন, সেটা অসুবিধা হচ্ছে, নাগরিক অসুবিধা, সেটা তারাও আন্দোলন করছে, আমরাও সেটা উপলব্ধি করতে পারছি, কিন্তু আমরা চেষ্টা করছি কি যত তাড়াতাড়ি মানুষকে এখান থেকে পরিত্রাণ দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী মহাশয় বারবার গত দুদিন আগেও এই রাস্তা হ্যান্ডওভার নিয়ে আমি এবং আমাদের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা করেছিল, এবং উনার নির্দেশেই আজকে আমরা দুজন এসে গুয়াহাটি থেকে এনএইচডিসিএল এর যিনি ইডি তারাও এসেছিল, এসে আলোচনা করে সেটা আমরা আশা করি একটা সমাধানের সূত্র আমরা বের করতে পারবো। পরবর্তীতে সেকেন্ড ফেজে আমরা রাঙ্গিরখাড়ি থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত যে রাস্তাটা আছে যেটা এনএইচডিসিএল এ থাকবে, সেটা এনএইচডিসিএল যে ড্রেনের কাজটা সম্পূর্ণ করে দেওয়ার পরে সেটা আমরা আসাম পিডব্লিউডি টেক ওভার করে নেব। তখন ক্যাপিটাল পয়েন্ট থেকে সোনাবাড়ি ঘাট পর্যন্ত সেটা আমাদের এনএইচডিসিএল এর কাছ থেকে আসাম পিডব্লিউডি পাবে, এবং শিলচর বাইপাস যেটা আছে সেটা ন্যাশনাল হাইওয়ে হিসাবে থাকবে। এই জন্য এনএইচ এর থাকার জন্য, ন্যাশনাল হাইওয়েতে থাকার জন্য বড় ট্রাককে আমরা মানা করতে পারি না, এই জন্য এনএইচ এর ব্লকের রাস্তা দিয়ে ব্যাপক আপত্তি নাগরিকরা জানাচ্ছে। আজকে একটা কথা বলি যে আপনারা বলছেন রাস্তার কথা, আমরা যদি 2016 ইংরেজির আগের দিকে চলে যাই তো আমরা কোন জায়গায় ছিলাম, আর 2016 ইংরাজির পরে যদি আমরা চিন্তা করি, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সমগ্র বরাক উপত্যকায় কমিউনিকেশন সেক্টরে একটা আমূল পরিবর্তন এসেছে।
ডেভেলপমেন্টের কাজ যে সময় হবে তখন নাগরিকরা, সাংবাদিক বন্ধুরা সবাই সাহায্য সহযোগিতা করতে হবে। এখানের মধ্যে রাস্তার কাজ চলছে, হয়তোবা কোনো জায়গায় ব্লক একটু উঁচু হয়ে গেছে, এটার জন্য রিলস বানিয়ে করে প্রতিবাদ করা যায়, কিন্তু আমরা প্রয়াস করছি যাতে ভালো করে রাস্তাটা তৈরি হয়। আন্দোলন করতে হবে না। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রী আছেন, প্রত্যেক এলাকার রাস্তা ভালোভাবে হবে। আর কৌশিক রায় মহাশয় বিশেষ করে বলি, কৌশিক রায় মহাশয় সব সময় শিলচর শহরের রাস্তা বা বরাক উপত্যকার রাস্তা, উনি বরাক উপত্যকা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের দায়িত্বে থাকার সময় আমি দেখেছি যে সব থেকে বেশি কমিউনিকেশনের উপর জোর দিয়েছেন। বা আমাদের ইস্ট ওয়েস্ট করিডোর 5 বার গেছে, আমিও 2 বার গেছি। তো রাস্তার জন্য সবার সহযোগিতার প্রয়োজন। বর্ষাপাত একটু কমলে, রেইনফল কমুক, আজকেও যদি 3 দিন বৃষ্টি না দেয় তো এই কাজ একদিনে করতে পারবে। ঠিক এই ধরনের কথা নয়, কথা হলো আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, আপনারা দেখেছেন সমগ্র আসামের নাগরিকরা ওনার উপর যে বিশ্বাস, ওনার উপর যে আস্থা, কারণ উনি দিন রাত অক্লান্ত পরিশ্রম, একটাই কারণ যে আসাম ভারতবর্ষের 5টা উন্নত সারির রাজ্যের মধ্যে একটা রাজ্য যাতে প্রতিষ্ঠা লাভ করে। এবং ওনার সঙ্গে আমরাও মন্ত্রিসভায় স্থান পেয়েছি, বিশেষ করে কৌশিক রায় আর আমি, এবং আমরাও প্রয়াস করছি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে বরাক হোক, ব্রহ্মপুত্র এলাকা, সব এলাকায় যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি, নাগরিকদের সেবা করতে পারি। এনএইচআইডিসিএল এমন কোনো কথা নয়, এনএইচআইডিসিএল এর ডিপার্টমেন্টও প্রয়াস করছে, কিন্তু হেভি রেইনফল, যেভাবে বর্ষাপাত হচ্ছে, আর বিশেষ করে আমাদের বরাক উপত্যকায় বৃষ্টিপাত একটু বেশি হয়, আর তার মধ্যে 4 লেনের কাজ চলছে। তো যেহেতু রাস্তার উপর ওনারা গাঁত করেছেন, পিলার করছেন, তার কারণে রাস্তারও গ্রেডিয়েন্ট যেটা, এটা অল্প নষ্ট হয়েছে, যার কারণে এটা যাতে ইমিডিয়েট মানে রেকটিফাই করা হয়। এনএইচআইডিসিএল এর ইডি বা এনএইচআইডিসিএল এর জিএম বা পিডব্লিউডি, ডিস্ট্রিক্ট কমিশনার, পুরো টিম, মন্ত্রী কৌশিক রায় মহাশয় থেকে আরম্ভ করে আমাদের প্রত্যেকজন সবাই প্রয়াস করছি যাতে আমরা এই বর্ষার পর যাতে রাস্তাটা একটা সুন্দর শেপে চলে আসে, তার কারণে এই প্রয়াস করা হচ্ছে।